This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দেখছেন আর প্লাস নিউজ খবর প্লাস নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে খবরে নজর রাখবো। দেখুন, কলকাতাতে একের পর এক হেলে পড়া বাড়ির খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তবে শুধুমাত্র শহর কলকাতা এমনটা নয়, কলকাতা লাগোয়া হাওড়া ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি। এবার বাগুইআটির ছবি আপনাদের দেখাবো। একটা নির্মীয়মান বহুতল, আর সেই নির্মীয়মান বহুতল হেলে পড়েছে পাশের একটা বিল্ডিং এর ওপরে, এবং এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কার্যত নাকের ডগাতে সেই হেলে পড়া নির্মীয়মান বহুতলে কাজ হচ্ছে। কিন্তু কেন? যদি কোনো বিপর্যয় হয় তার দায় কে নেবে? আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, যে প্রশ্নগুলো বারবার উঠছে এবং দেখাই যাচ্ছে যে এটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, হেলেই পড়েছে, তাহলে কেন এখনো পর্যন্ত সেটাতে নির্মাণ কাজ চলছে? এখন ছিল তোমাকে সবার আগে যে জিনিসটা দেখাবো, যে বিল্ডিংটা এই জ্যাংরাট বিসি রায় রোডে, এবং সেই বিসি রায় রোডের বিল্ডিংটা আমি দেখানোর চেষ্টা করবো। দেখেন বিল্ডিং এর যে গ্যাপ, সেই গ্যাপ গুলায় নেই চলে, এবং সেই বিল্ডিং নির্মীয়মান বিল্ডিং এর বেশ কিছুটা অংশ কিন্তু হেলে গিয়েছে পাশের বিল্ডিং এর দিকে, এবং দিনের পর দিন এরকমই ভাবে চলছে বিধাননগর। একদম 1.5 কাঠা জমি, সেই 1.5 কাঠা জমিতে কিন্তু বহুতল কোনো চাল নেই, এমনটাও কিন্তু বারবার করে অভিযোগ উঠে আসছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বিভিন্ন ওয়ার্ড গুলোতে আমরা ঘুরে দেখেছি যে বিধাননগর জুড়ে যেভাবে বেআইনি প্রমোটিং এর রমরমা চলছে, এখনো পৌরসভার পক্ষ থেকে কোনো লাগাম টানা হয়নি, এবং বিভিন্ন জায়গায় যেগুলো বেআইনি অনেক সময় কেউ একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, এবং নোটিশ টাঙানোর পরে সেই নোটিশ কয়েক দিনের মধ্যেই কিন্তু কে বা কারা ছিঁড়ে ফেলেন, তারপরেও কিন্তু আবার শুরু হয়ে যায় কাজ, এবং তাদেরকে বারবার করে দেখা করতে বলা হয় পৌরসভার পক্ষ থেকে। কিন্তু এখন পৌরসভার নোটিশ এখন পর্যন্ত এখানে দেওয়া হয়নি, এবং পাশাপাশি এলাকার মানুষজন যেটা বারবার করে দাবি করছে যে এই বিল্ডিংটি হেলে গিয়েছে, এবং আমরা এর আগে দেখেছি বাঘাযতীনে হেলে যাওয়া বিল্ডিং, সেই বিল্ডিং পরে কিন্তু ভেঙে গিয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আরো বহু জায়গায় লেক টাউন থেকে আরম্ভ করে এছাড়াও কিন্তু আমরা বিধাননগরের একাধিক ওয়ার্ডেও কিন্তু আমরা ছবি তুলে দেখিয়েছি যে সাধারণ মানুষ যেখান থেকে বারবার করে ফোন করে জানাচ্ছেন যে একাধিক বিল্ডিং কিন্তু হেলে পড়ছে বিধাননগর জুড়ে, যেগুলো অবৈধ, পৌরসভার কাছে কোনো ছাড়পত্র নেই এই বিল্ডিং গুলো। সেই বিল্ডিং কিন্তু ব্যাঙের ছাতার মতো কিন্তু গজিয়ে উঠছে একের পর এক বিল্ডিং, এবং তাই নিয়ে কিন্তু যে 15 নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আছি, এবং সেই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু এই বিষয়ে নিশ্চুপ, এবং একাধিক বেআইনি প্রমোটিং আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চল জুড়ে তৈরি হয়েছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারোর কোনো হেলদোল নেই, সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছেন, এবং যদি মুখ খুলতে ভয় পাচ্ছেন কেমন, যদি তাদের কাছে জানতে চাওয়া হয় যে এই অবৈধ নির্মাণ যেগুলো হচ্ছে, সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে আপনারা কোনো কিছু জানাচ্ছেন না কেন, তখন সেই ক্ষেত্রে বলে ক্যামেরার সামনে আমরা কিছু বলবো না, কিন্তু আমরা ফোন করে অনেককে জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয় না, এবং এইভাবেই চলে আসছে। অর্থাৎ 2011 সালের প্ল্যান, কোথাও 2010 সালের প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী, অর্থাৎ তখন কিন্তু পৌরসভা ছিল না, অর্থাৎ রাজারহাট গোপালপুর পৌরসভা ছিল, সেই গোপালপুর পৌরসভার যে প্ল্যান দেখেই কিন্তু কাজ হচ্ছে। অর্থাৎ সরকারি যে রেভিনিউ, সেই রেভিনিউ কিন্তু সরকার পাচ্ছে না, এটা কিন্তু বলা বাহুল্য, এবং সরকারের চোখে ফাঁকি দিয়েই কিন্তু এই সমস্ত বেআইনি প্রমোটিং এর কাজ চলছে। এবং সেই ছবিটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করবো, যে আমার চিত্র সাংবাদিক আছেন তাকে বলবো যে এই মুহূর্তে বিল্ডিং এর যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে বিল্ডিং এর দুটো বিল্ডিং এর যে গ্যাপ, সেই গ্যাপ কিন্তু একেবারেই নেই, এবং পাশের যে বিল্ডিং, নির্মীয়মান যে বিল্ডিং, সেই বিল্ডিং এর যে কার্নিশ, সেই কার্নিশ কিন্তু অপর বিল্ডিং এর উপরে প্রায় দাঁড়িয়ে আছে সাপোর্টে, এবং মিস্ত্রি কিন্তু কাজ করছে। এছাড়াও প্রচুর সাধারণ মানুষ তারা দেখছেন, কিন্তু সামনাসামনি কিন্তু কেউ কিন্তু কিছু বলতে চাইছেন না। তার প্রধান কারণ হচ্ছে প্রমোটারের যে দৌরাত্ম্য, সে দৌরাত্ম্য কিন্তু ক্রমশ বাড়ছে, এবং সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ। বিশ্বজিৎ, কথা প্রসঙ্গে তুমি দুবার বললে যে সাধারণ মানুষ তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না, অথচ যেখানে ফোন করার কথা তারা ফোন করে জানাচ্ছেন, তাহলে কেন তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না? কোথাও গিয়ে কি তারা ভয় পাচ্ছেন? বয়স্ক মহিলা রয়েছে, এবং তিনি কিছু জানাবেন। এই যে অবৈধ প্রমোটিং হচ্ছে, কোনো ছাড় নেই বিল্ডিং পৌরসভার কাউন্সিলরকে জানিয়েছে বিষয়টা, কিন্তু তিনি কি বলেন? এই যে একাধিক অবৈধ নির্মাণ চলছে এলাকা জুড়ে, তাতে তো মানে সমস্যা। একদম তাই
সেই ছবি আমরা দেখাচ্ছি, আমি আবারও কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার ছবিটা দর্শকদের দেখাতে চাইছি। বাগুইআটি জ্যাংড়া মণ্ডলপাড়ার 15 নম্বর ওয়ার্ড, একটা নির্মীয়মান বহুতল সেখানে রয়েছে। সেই নির্মীয়মান বহুতলটা পাশের একটা বিল্ডিং এর উপরে হেলে পড়েছে এবং কার্নিশে কার্যত সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে দুটো বহুতল। ছবি দেখাচ্ছি আপনাদের, কিন্তু প্রশাসনের কোনো রকম কোনো হেলদোল নেই। এলাকার বাসিন্দারা তারা বলছেন তারা এলাকার যে কাউন্সিলর তাকে জানিয়েছেন, কিন্তু ক্যামেরার সামনে তারা মুখ খুলতে চাইছে না। এলাকাতে দিনের পর দিন যে প্রমোটার দৌরাত্ম্য সেটা বৃদ্ধি পাচ্ছে। কোথাও গিয়ে যখন এই যে বেআইনি নির্মাণ বা অবৈধ নির্মাণ হচ্ছে, একটা নোটিশ কিন্তু পৌরসভার তরফ থেকে দেওয়া হয় ঠিকই, কিন্তু 1 থেকে 2 দিন পরে সেই নোটিশ কে বা কারা সেখান থেকে ছিঁড়ে দেয় সেটাও জানেন না সেখানকার বাসিন্দারা। ফলে যেকে সেই আবার কাজ শুরু হয় প্রমোটারের, এবং এটা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন সেখানকার বাসিন্দারা। আর যে বহুতলের ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি, এটা বাগুইআটি জ্যাংড়ার মণ্ডলপাড়ার 15 নম্বর ওয়ার্ডের ছবি, এবং মাত্র 1.5 কাঠা জমির ওপরে এই বহুতলটা নির্মাণ করা হচ্ছে। আর পাশের একটা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে যে বহুতল, তার ওপরে যে নির্মীয়মান বহুতল সেটা কিন্তু হেলে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসনের তরফে।